দেশের খ্যাতিমান নায়ক প্রয়াত মান্নার পুত্র এবার বাবার মতোই পর্দা কাঁপাতে আসছেন। ঢালিউডে পা রাখতে যাচ্ছেন মান্না পুত্র সিয়াম ইলতিমাস। দেশের একটি সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সিয়াম নিজেই। বাবা সুপারস্টার হলেও সিয়াম নিজেকে রেখেছিলেন লাইমলাইটের বাইরে। মান্না ভক্তরা এতদিন রূপালী পর্দায় সিয়ামকে দেখতে চাইলেও নিজেকে পর্দায় হাজির করেননি সিয়াম। ব্যস্ত ছিলেন পড়াশোনা নিয়ে। তবে এবার পড়াশোনা শেষ হতেই দেশে ফেরার প্রস্তুতি নিয়েছেন তিনি। বাবার মতো নায়ক রূপেই পর্দায় আসতে চান সিয়াম। তবে মান্না ভক্তদের স্বপ্ন পূরণ করে কবে রূপালী পর্দায় ধরা দেবেন সিয়াম, এ বিষয়ে এখনই কিছু বলতে নারাজ তিনি। এ প্রসঙ্গে সিয়াম বলেন, অনেক বছর ধরেই চলচ্চিত্র প্রেমীরা আমাকে নায়ক হওয়ার জন্য নানাভাবে অনুরোধ করে আসছিলেন। তাদের জন্যই চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছি। সিয়াম আরো বলেন, বাবা দেশের নাম্বার 1 তারকা ছিলেন। তার ছেলে হিসেবে আমিও নাম্বার 1 হয়েই চলচ্চিত্রে কাজ করব। আমি পড়াশোনার পাশাপাশি অভিনয়টাও শিখেছি। নিজের অভিনয়ের স্কিলটা বেশ ভালোভাবেই রপ্ত করেছি। নিজেকে তৈরি করছি। এই মুহূর্তে সিনেমার নাম ও নির্মাতার নাম বলতে চাচ্ছি না। তবে চলতি বছরেই দর্শকরা সে প্রশ্নের উত্তর জানতে পারবেন। মান্না পুত্র সিয়াম সিনেমা নির্মাণ নিয়ে পড়াশোনা করেছেন যুক্তরাষ্ট্রে, তাই নির্মাণের দিকেই বেশি আগ্রহ তার। তবে ভক্তদের ইচ্ছার কথা চিন্তা করে অভিনয় জীবনে প্রবেশ করতে চলেছেন তিনি। সিয়াম চান রূপালী পর্দায় তার অভিষেক হোক সুপারস্টারের মতোই। মান্না অভিনীত প্রথম সিনেমা তওবা হলেও তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম পাগলি। তবে দর্শক নজরে পড়েন 1991 সালে মোস্তফা আনোয়ার পরিচালিত কাশেম মালার প্রেম সিনেমাতে অভিনয়ের মধ্য দিয়ে। এরপরই ধীরে ধীরে চলচ্চিত্রে একটি শক্ত অবস্থান গড়ে তোলেন তিনি। কাজী হায়াৎ পরিচালিত দাঙ্গা ও ত্রাস সিনেমাতে দুর্দান্ত অভিনয় করে মান্না হয়ে ওঠেন পরিচালক প্রযোজকদের ভরসার নাম। মোস্তফা আনোয়ার পরিচালিত অন্ধ প্রেম, মুনতাজুর রহমান আকবর পরিচালিত প্রেম দিওয়ানা, ডিস্কো ড্যান্সার, কাজী হায়াৎ পরিচালিত দেশদ্রোহী ছবিগুলো ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাকে তুমুল জনপ্রিয় করে তোলে। 1999 সালে মান্না কে আমার বাবা, আম্মা জান, লাল বাদশার মতো সুপার ডুপার হিট সিনেমা দর্শকদের উপহার দেন। মৃত্যুর আগ পর্যন্ত 3.5 শতাধিক সিনেমায় অভিনয় করেছিলেন জনপ্রিয় এই সুপারস্টার।